কোরবানি পশুর চামড়া নিয়ে এবারও হতাশা, পরস্পরকে দুষছেন ব্যবসায়ী ও টানারি মালিকরা। সিন্ডিকেটে দায়ে যাচ্ছে সরকার। দ্বিতীয় দিনে দেশে ফিরছেন আরও ৩,৫০০ হাজি। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বাস ট্রেনের স্বস্তির যাত্রা। রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেবে কমনওয়েলথ। ক্রীড়া খাতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। এবং তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কয়েক জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তি থাকবে আরও এক সপ্তাহ, বলছে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন আহর মুক্তি। এবারে বিস্তারিত। কোরবানির পশুর চামড়া নিয়ে হতাশা এবারও কাটেনি। এজন্য মৌসুমি ব্যবসায়ী ও টানারি মালিকরা দায় দিয়েছেন পরস্পরকে। তবে সরকারের দুই উপদেষ্টা চামড়া বাজারের নৈরাজ্যের জন্য দায়ী করছেন সিন্ডিকেটকে। যদিও ব্যবসায়ী বলছেন এলডব্লিউজি সনদ না থাকায় ইউরোপকে হটিয়ে দেশের চামড়া খাতের নিয়ন্ত্রণ করছে চীন। এ কারণেই ধস নেমেছে চামড়া ব্যবসায়। কোরবানির পশুর চামড়া নিয়ে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। চামড়া প্রক্রিয়াজাতকরণে বিনামূল্যে ৩০,০০০ মেট্রিক টন লবণ বিতরণ করে সরকার। তারপরও শুধু লবণ সংকটেই নষ্ট হয়েছে অসংখ্য চামড়া। সরকার প্রতি বর্গ ফুটে ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এ নিয়ে ক্ষোভের শেষ নেই মৌসুমি ব্যবসায়ীদের। ৩০০, ৪০০, ৫০০ টাকা দাম। ব্যস্ত গেলে মনে করে ৬০০ টাকা সিন্ডিকেট করছে আমার লগে। আমরা নিয়ে ঘুরে ফিরে নিয়ে আইছি। আড়তদাররাও দুষছেন ট্যানারি মালিকদের। ব্যাংক ঋণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ট্যানারিওয়ালার লুনমুন লিব বেশি করে লিয়া বুঝেন, ব্যাংক দৌলিয়া করে ফেলাইব, অথবা এরা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, কিন্তু আমরা তো এরকম ভাবে আমরা চলতে পারি না। ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালাই নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। তবে চামড়া নষ্টের জন্য মৌসুমি ব্যবসায়ীদের অনভিজ্ঞতাকেই দায়ী করেন ট্যানার্স মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। যারা মৌসুমি ব্যবসায়ী তাদের ব্যর্থতা, কারণ তাদের এই অবহেলার কারণে কিন্তু এই ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে। এমন সব তিক্ত বাস্তবতার মধ্যেও চামড়া বর্জ্য শোধনাগার বা সিইটিপির সক্ষমতার অভাবে মিলছে না এলডব্লিউজি সনদ। এতে ইউরোপের বাজার হাতছাড়া হয়ে বাড়ছে চীনা আধিপত্য। তাদের কাছে আমরা একটু জিম্মি হয়ে আছি, চায়নার কাছে। ট্যানারি মালিকরা কি করবে, তাদের উপায় নাই। আমরা অন্যান্য মার্কেট যদি সম্প্রসারণ করতে পারি, তারপরে যদি এলডব্লিউজি সার্টিফিকেট করতে পারি, নিতে পারি, সিইটিপি যদি ঠিক হয়, এর পরবর্তী টাইমে যদি আমাদের অবস্থা ভালো হয়। শিল্প সচিব বললেন, ইউরোপীয় প্রতিষ্ঠানের জরিপের পর আগামী অর্থ বছরেই পুরোপুরি চালু হবে সিইটিপি। ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলদ আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। এবার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃসংযোগ তুলনামূলক ভালো ছিল। দুই উপদেষ্টার অভিযোগ, বিগত সরকারের ১৫ বছরের দুঃশাসনই চামড়া শিল্পের অধঃপতনের মূল কারণ। এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি, ওই জন্য ওই সরকার পালায় গেছে। এখন যে সরকারের সাথে কথা বলছেন, এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে এটা এমন তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। চামড়া খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে বলেও জানান তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে আজ দ্বিতীয় দিনে দেশে ফিরছেন ৩,৫০০-এর বেশি হাজি। ভোর ৬টায় এবং সকাল ১১টার দিকে দুটি ফিরতি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কর্তৃপক্ষ জানায়, আজ সারাদিনে বাংলাদেশ বিমানের ২টি সহ ঢাকায় আসবে মোট ১১টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এর আগে মঙ্গলবার ফিরতি ফ্লাইটের প্রথম দিন ৬০টি বিমানে ৩,৫০০ হাজি দেশে ফেরেন। বাংলাদেশ থেকে এবছর ৮৭,১৫৭ জন মুসল্লি পবিত্র হজ পালন করছেন। এর মধ্যে মারা গেছেন ২২ জন। দর্শক, এই নিয়ে আরো জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মামুন, হাজিদের দেশে ফেরার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন?
যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকে কিন্তু আসলে হাজিরা আসছেন, তারা এসে তারা কিন্তু কিছুক্ষণ আগে নেমেছেন এবং নেমে কিন্তু তারা ইমিগ্রেশনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচালনা করছেন এবং যদি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে হাজি যারা আছেন তারা কিন্তু আসলে তাদের ইমিগ্রেশনের যেই ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্স শেষ করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে একে একে বের হবেন এবং যদি আরেকটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা দেখতে পাবেন যে ভিতরে কিন্তু আরও হাজিরা ইমিগ্রেশনের কাজগুলো করে যাচ্ছেন এবং যদি বলার চেষ্টা করি যে আসলে 3000 হাজি কিন্তু আজকে হচ্ছে 11টি ফ্লাইটে আসার কথা বলে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আরেকটু যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে ক্ষণে কিন্তু আসলে যেই জেদ্দা থেকে যে বিমানগুলো আসছে সেগুলোতে কিন্তু আসলে হাজিরা আসছেন বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং এই হাজিরা কিন্তু বলছেন যে গতবারের তুলনায় এবছরের যেই হজ পালন সেটি কিন্তু আসলে তাদের জন্য পালন করার সুবিধা হয়েছে এবং কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি এমনটিও কিন্তু তারা বলেছেন। এবং যদি একজন হাজির সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এবছর আপনারা এবছরে কেমন পালন করলেন? ভালোই ভালো, খাওয়া দাওয়া ভালো, সবই ভালো। খালি মিনাতে 5 দিন কষ্ট, মানে বাসে ট্রেনে উঠি ধরেন 35 দূর থেকে লাইন দিছে দিয়ে জাম হয়েছে, হাঁটতে পারা যায় না, আর 22 লাখ লোক একসাথে আর জায়গা সংকীর্ণ। তো আসলে এই ছিল আসলে এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। সরকারি ছুটি 14 পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসে ছুটি শেষ হয়ে গেছে, তাই জীবিকার তাগিদে ফিরে আসছেন ঢাকায়। এতে রাজধানীতে বাড়ছে কর্মব্যস্ততা। এখনও সরকারি ছুটি থাকায় অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন, তবে ঢাকা ছেড়ে যাচ্ছেন যত না মানুষ ফিরছেন তার চেয়েও অনেক বেশি। চাপ থাকলেও ফিরতি যাত্রায় তেমন ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষজন। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করবে কমনওয়েলথ। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই তথ্য জানান সংস্থার মহাসচিব শার্লি আয়কর বচুয়ে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। বচুয়ে বলেন, বাংলাদেশ চাইলে সাংবিধানিক সংস্কারের জন্য কমনওয়েলথের সাহায্য করতে প্রস্তুত রয়েছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি। এ সময় কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়া খাতের সম্ভাবনা যাচাই ও সদস্য রাষ্ট্রগুলোর তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের 36 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, আর যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন, প্রখর রোদ আর ভ্যাপসা গরমে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 17 জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ের মধ্যে সারা দেশেরই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ ময়মনসিংহের জনজীবন। গতরাতে সামান্য বৃষ্টি হলেও আজ তাপমাত্রা 34 ডিগ্রির ঘরে। এছাড়া তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগবালাই। দর্শক, এই নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহ অঞ্চলে আজকের তাপমাত্রা কেমন দেখছেন এবং কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। কিন্তু গরমের যে তাপদাহ সেটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং ময়মনসিংহ কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা যে বিষয়টি উপলব্ধিতে পারছি যে বেশ কয়েকদিন যাবৎ ময়মনসিংহে কিন্তু গরমের তীব্র বেড়ে যাওয়ায় মানুষের মাঝে কিন্তু অস্বস্তি বিরাজ করছে এবং
সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু দুর্বিষহ জীবন যাপন করছে। আমরা কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ কিছুটা ঠান্ডা পানীয় জাতীয় খাবার খাচ্ছেন এবং অনেকেই ক্লান্ত হয়ে কিন্তু তারা গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন এবং অনেকেই কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু চিকিৎসকরাও কিন্তু বলছেন যে এই গরমে যাতে সবাই সতর্ক থাকে তার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এবং কারণ হলো গরমে আপনি জানেন যে বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হয়, সেই রোগের যে প্রকোপ সেটিও কিন্তু ময়মনসিংহ মেডিকেলে কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া এই আজকে কিন্তু ময়মনসিংহে কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখন বিরাজ করছে। আবহাওয়া সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি আরো বাড়ে, তারা যেটি বলছেন যে আরো বেশ কয়েকদিন কিন্তু এই গরমের তাপমাত্রা থাকতে পারে। আর সাধারণ মানুষজনের সাথে আমরা যে কথা বলেছি বলছেন যে এই যে গরম যে তাপটা যদি না কমে তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন না। তো মিক্তি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তাপদাহরে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। পাবনার ঈশ্বরদীতে রাজশাহী কুষ্টিয়া মহাসড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। জানা যায় পেছন থেকে আসা কাভার্ড ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। পরে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের ৩ আরোহীকে মৃত ঘোষণা করেন। পাকশী হাইওয়ে থানা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। ১৫০ বছরেও কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে লাগেনি আধুনিকতার ছোঁয়া। মানসম্মত বিশ্রামাগার ও শৌচাগারের অভাবে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। অভিযোগ স্বীকার করে এ বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথা জানালেন স্টেশন মাস্টার। মিলন খন্দকারের তথ্যে আফরিন পপির প্রতিবেদন। কুষ্টিয়া রেল স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য নিত্যদিনের। এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনটিতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। ফলে প্রতিনিয়ত ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে উঠতে বেগ পেতে হয় যাত্রীদের। বেশি ভোগান্তিতে পড়েন নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা। বিশেষ করে যারা বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা আছে, যারা প্রেগনেন্সি, ঠিক আছে, তাদের কিন্তু অনেক সমস্যা হয়। প্ল্যাটফর্মটা অনেক ডাউন, ট্রেনের থেকে প্রায় 3 ফিট মতো ডাউনে প্ল্যাটফর্ম। কুষ্টিয়া একটা পুরাতন ঐতিহ্যবাহী স্টেশন, এখানে প্ল্যাটফর্ম না থাকায় আমাদের অনেক কষ্ট করে বানরের মতো ঝুলে ঝুলে নামতে হয়। 1871 সালে চালু হয় স্টেশনটির জরাজীর্ণ অবস্থা। নেই মানসম্মত বিশ্রামাগার, ব্যবহারের অযোগ্য শৌচাগার, আছে নিরাপত্তা সংকট। স্টেশনে কোনো বাথরুম নাই, কোনো কল নাই, যে প্যাসেঞ্জারে খুব কষ্ট হয়, যে এই জন্য আমরা স্টেশনটা বড় চাই। করজোরে অনুরোধ যে আমাদের এই স্টেশনটা যত দ্রুত সম্ভব আমরা চাই এটা সংস্কার করতে। সময়ের ব্যবধানে আয় বাড়লেও যাত্রী সেবার মান এখনো তলানিতে। বৃষ্টি আসলে বৃষ্টির সময় প্ল্যাটফর্ম পানিতে একদম হয়ে যায়, আপনার যাত্রী দাঁড়াতে পারে না। তারপরে স্টেশনের অ্যাপ্রোচিং তো অবস্থা খুবই খারাপ, হাঁটু পানি হয়ে যায়, কাদা প্লাস শুধু পানি না, কাদা সহ। তো ওনারা একবার এসে ভিডিও করেও নিয়ে গেছেন, 2 বছর হলো, কাজ হবে, গত বছরও হয়নি। 150 বছরের পুরনো কুষ্টিয়া রেল স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন মোট 14 বার চলাচল করে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি করা হয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে প্রাণ গেছে আরও 70 ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে ইসরায়েলি 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে 5টি দেশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা 5 দিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এই বিক্ষোভের মধ্যেই সেখানে কারফিউ জারি করেছেন মেয়র ক্যারেন বেস। ইতোমধ্যেই বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শহরের ১ বর্গমাইল কিলোমিটার জুড়ে এ কারফিউ কার্যকর থাকবে বলেও জানানো হয়। এ বিক্ষোভে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং ২৩টি দোকান লুটপাট হয়েছে বলে জানান মেয়র। And deploying federalized troops is a dangerous escalation. But we need to be real about this. লস অ্যাঞ্জেলেসের লাতিন জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোয় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা বড় সংখ্যায় অবৈধ অভিবাসীদের গ্রেফতার শুরু করলে লোকজন এর প্রতিবাদে বিক্ষোভে নামেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থানে অটল থাকার বার্তা দিয়েছেন। এদিকে ইসরায়েলি নৃশংসতায় একদিনে গাজায় প্রাণ গেছে আরো ৭০ ফিলিস্তিনির। এতে আহত হয়েছে ২ শতাধিক। এদের মধ্যে ইসরায়েল নিয়ন্ত্রিত নেতজারিম করিডোরের কাছে খাবার সংগ্রহে আসা মানুষের ওপর আবারও গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। অন্যদিকে ইসরায়েলের ২ মন্ত্রী ইতামার বেন গিভর এবং বেজালের স্মোরিচের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, যুক্তরাজ্যে থাকা তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব বিচিত্র উৎসব আয়োজনের খবর দিয়ে। অদ্ভুত সুন্দর প্রকৃতি, বাহারি সংস্কৃতি আর উৎসব দিয়ে একটি দেশকে চেনা যায়। অদ্ভুত পোশাক, বিচিত্র সাজ কিংবা মনোমুগ্ধকর নাচ গান নিমিষেই নজর কেড়ে নেয় যে কারো। বিশ্বের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যময় ও ব্যতিক্রমধর্মী কিছু উৎসব সম্পর্কে জানব কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় পথ উৎসব হিসেবে পরিচিত রিও কার্নিভাল। 10 দিন ধরে চলা বিশাল এ উৎসবে সাম্বা নাচের ছন্দে মেতে ওঠে গোটা ব্রাজিল। উৎসবটি 3টি ভাগে বিভক্ত: প্যারেড, বল অনুষ্ঠান ও উন্মুক্ত সড়কে মাতামাতি। সবচেয়ে আকর্ষণীয় দিক হল স্পেশাল গ্রুপ প্যারেড ও কোপাকাবানা প্যালেসের ম্যাজিক বল। রঙের উৎসব হোলি ভারতে 1000 বছর পুরনো এক ধর্মীয় উৎসব। শুধু রং নয়, এ উৎসব ভক্তি আর উল্লাসের মিলন মেলা। পারস্পরিক সম্পর্ক আরো গাঢ় করতে হোলিতে রং ছিটানোর খেলায় মত্ত হন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছর মার্চ মাসে এ উৎসব আয়োজন করা হয়। মেক্সিকোতে ডে অফ দ্য ডেড হচ্ছে মৃতদের স্মরণে এক অদ্ভুত উৎসব। মৃত আত্মীয়দের স্মরণে আয়োজিত এই উৎসবটি হ্যালোউইনের এক ভিন্ন সংস্করণ। আয়োজন চলে 31 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। মুখোশ পরে কঙ্কাল সাজে হাজারো মানুষ সড়কে নেমে আসে। রাতভর সমাধি ক্ষেত্রে চলে আনন্দ নৃত্য। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হল সান আগুস্তিন এক্লর ক্যালাকাস প্যারেড। ইতালির ভেনিস কার্নিভাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম উৎসবের একটি। 1162 সালে শুরু হওয়া উৎসব 1997 সালে নিষিদ্ধ হলেও 1970-এর দশকে এটি নতুন রূপে ফিরে আসে। এখানে মুখোশ আর অদ্ভুত পোশাক হলো উৎসবের প্রাণ। মুখোশ পরিহিতারা নিজেদের পরিচয় গোপন রাখায় উৎসব হয়ে ওঠে গোপন আত্মার উন্মুক্ত প্রকাশ। দক্ষিণ কোরিয়ার বোরিয়ং শহরে খনিজ সমৃদ্ধ কাদামাটি নিয়ে উদযাপন করা হয় ব্যতিক্রম ধর্মী বোরিয়ং উৎসব। এক সময়কার প্রসাধনী প্রচারের কৌশল আজ বিশাল উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর জুলাই মাসে এ উৎসব আয়োজিত হয়। কাদা দিয়ে কুস্তি আর শরীরচর্চা এ উৎসবের মূল আকর্ষণ। লা টমাটিনা বা টমেটোর যুদ্ধ স্পেনের একটি জনপ্রিয় উৎসব। আগস্টের শেষ বুধবারে অনুষ্ঠিত হয় এটি। বিশাল ট্রাক থেকে ফেলা টমেটো নিয়ে ঘণ্টাব্যাপী এক যুদ্ধ হয় অংশগ্রহণকারীদের মধ্যে। উৎসব শেষে পুরো শহর ধুয়ে ফেলা হয় ফায়ার ট্রাকের পানিতে। সংক্রান্ত হচ্ছে থাই নববর্ষের পানি উৎসব, যা শুদ্ধতা ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে। 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত চলা উৎসবে পথচারীরা পরিণত হন যোদ্ধায়। ওয়াটার গান, জলবোমা, বালতি বা পাইপ সবকিছু নিয়ে চলে পানি যুদ্ধ। এভাবেই নানা আয়োজন আর উচ্ছ্বাস আবেগে বিশ্বজুড়ে মানুষ মেলে ধরে নিজেদের সংস্কৃতি, উপভোগ করে জীবনকে। এসব উৎসব আমাদের শেখায় সংস্কৃতির ভিন্নতা থাকলেও আনন্দের ভাষা একই। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কুরবানি পশুর চামড়া নিয়ে এবারও হতাশা, পরস্পরকে দুষছেন ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা, সিন্ডিকেটে দায় এড়াচ্ছে সরকার। দ্বিতীয় দিনে দেশে ফিরছেন আরও ৩৫০০ হাজি, ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, বাস ট্রেনের স্বস্তির যাত্রা। রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেবে কমনওয়েলথ, ক্রীড়া খাতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। এবং তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কয়েক জেলায় বইছে তাপপ্রবাহ, অস্বস্তিতে থাকবে আরও এক সপ্তাহ বলছে আবহাওয়া অফিস। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।